নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেল। আর ফুড স্টোরি চ্যানেল আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো টমেটো চাটনি। আর টমেটো চাটনি কিন্তু খেতে আমরা সকলেই ভীষণ ভালোবাসি। তাহলে চলো দেখে নেওয়া যাক ঝটপট আজকে আমার এই রেসিপিটি। এখানে আমি লাল লাল দেখে টমেটো নিয়ে নিয়েছি প্রায় 700 গ্রাম মতন। এখন বাজারে লাল টমেটোর কোনো অভাব নেই। আর টমেটো চাটনি বানাতে লাগছে এখানে চিনি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমসত্ত্ব, নিয়ে নিয়েছি খেজুর, আর নিয়ে নিয়েছি কাজু বাদাম। আমি খেজুরের থেকে বীজগুলো বার করে নিয়েছি। এবার আগে থেকে ধুয়ে রাখা টমেটোগুলোকে আমি একটা চাকুর সাহায্যে ছোটো ছোটো করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী টমেটোটাকে ছোটো বড় করে কেটে নিতে পারো। আর টমেটো চাটনি কিন্তু ছোটো থেকে বড় সবাই ভীষণ ভালোবাসে খেতে। বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমরা এই টমেটো চাটনি খেয়ে থাকি। আর টমেটো চাটনি বানানোটাও কিন্তু ভীষণ সহজ। আজকের আমার এই পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। দেখো, আমি ছোটো ছোটো করে টমেটোগুলোকে কেটে নিচ্ছি। এইভাবেই আমি সমস্ত টমেটোগুলোকে কেটে নেব। টমেটোগুলো কাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পাঁচফোড়ন। এটাকে আমি একদম লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। এই মশলাটাই আমি গুঁড়ো করে পরে চাটনি হয়ে যাওয়ার পরে চাটনির মধ্যে দিয়ে দেব। তাতে খুব সুন্দর একটা গন্ধ হবে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। আমি হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না, তাতে মশলাটা তেতো হয়ে যাবে। এবার আমি একটা কড়াই গরম করে কড়াইতে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতো পাঁচফোড়ন সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণের জন্য। আমি ভালো করে টমেটোটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লবণ, দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণের জন্য টমেটোটাকে নেড়ে চেড়ে নেব। টমেটোটাকে ভালো করে লবণ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে টমেটোটাকে একদম লো ফ্লেমে রেখে দেবো। টমেটোর থেকে যে রসটা বেরোবে, এই রসে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। আমি আলাদা করে কোনো জল দেব না। দেখো, আমি ঢাকা করে দেখাচ্ছি, টমেটোর থেকে কত সুন্দর জল বেরিয়ে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। তোমরা কিন্তু জল দেবে না, এইভাবে লো ফ্লেমে টমেটোটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ দিয়ে আবারও ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। তোমরা তোমাদের যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা এখানে চিনি দিয়ে দেবে। আমি এখানে প্রায় 350 গ্রাম মতন চিনি দিয়ে দিয়েছি। আবারও বলছি, তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা এখানে চিনি দিয়ে দেবে। ভালো করে চিনিটাকে মিশিয়ে নিয়েছি টমেটোর সাথে। আবারও একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ঢাকাটা খুলে নিয়েছি, চিনিটা সুন্দর গলে গেছে। আর টমেটোর থেকে কত সুন্দর একদম ঝোল ঝোল উঠেছে। টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা সব ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি আমসত্ত্ব, দিয়ে দিচ্ছি খেজুর, আর দিয়ে দেব কাজু বাদাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে টমেটোর চাটনির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। আর লেবুর রস দেওয়াতে চাটনির স্বাদটা কিন্তু আরও খুব সুন্দর বেড়ে যাবে। এতে চাটনিটা একদম জমে যাওয়ার ভয় থাকবে না। ঠান্ডা হওয়ার পর একদম জমে যায় চাটনিটা, সেটা জমে যাবে না। আর একটু ঢাকা দিয়ে আবারও একটু রান্না করে নিয়েছি। ঢাকা খুলে এবার আমি আগে থেকে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে সেই পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো,
একদম পুরো পারফেক্ট রেডি হয়ে গেছে আমাদের টমেটো চাটনি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো।